কিন্তু ঠাম্মা, দিদি ভাইরাকে খুব রেগে গেল গো। রেগে গেছে না, তাই বোধহয় তোর সঙ্গে কথা বলছিল না, তাই না? আসলে কি জানিস, তোর বন্ধুদের জন্য ওরা তো সারা দিন গরমে নানান রকম রান্না করলো। কালকে কত গরম পড়েছিল বল। রান্নাঘর ঠাম্মা, ঈশান কালকে আমায় রাতে এই কথাগুলোই বলেছে। সত্যি বৌদিরা কত কষ্ট করে, কত ভালোবেসে সুরির জন্য রান্না করেছিল। ছেড়ে দে, ওরা কি এই প্রথম গরমে রান্নাঘরে রান্না করছে? যাকে তোর বন্ধুরা খুশি হয়েছে, এটাই ভালো। খুশি হয়েছে তো? হ্যাঁ, মানে না, হ্যাঁ হয়েছে। যা হবার তা হয়ে গেছে, ছেড়ে দে। শোন, ওদের রাগ ভাঙানো খুব কঠিন নয়। দিদি ভাই, দিদি ভাই, তোমরা এখানে বসে আছো? আমি তোমাদের কখন থেকে খুঁজছি। দেখো, এই রংটা ভালো না? দাও তোমার হাতে পরিয়ে দিই। না না ললিতা, আমার নেল পলিশ পরতে ভালো লাগছে না। তোমার হাতে তো পরিয়ে দিই। না রে ললিতা, আমি সব ব্রাইট কালার পরি না। আর আমি যদি এসব কালারের নেল পলিশ পরি, আমার স্টুডেন্টরা তাহলে নেল পলিশই দেখবে, পড়াশোনার করবে না। শোনো না গো, বলছিলাম যে দিদি ভাই, তুমি বলছিলে না কি একটা কাজ করতে হবে? চলো না আমরা গিয়ে করে ফেলি। হ্যাঁ হ্যাঁ চল। দিদি ভাই শোনো না, বলছি আমার কাছে তোমাদের জন্য একটা প্রপোজাল আছে। তোমরা যদি অ্যাকসেপ্ট করো তাহলে আমি বড়মার কাছে গিয়ে পারমিশন চাইবো। কিসের পারমিশন? আমি তোমাদেরকে ডিনারে নিয়ে যেতে চাই। চলো না দিদি ভাই, যাবে? না। ছোট ভাই চলো না। না। আমি জানি তোমরা কালকে খুব হার্ট হয়েছো। তোমরা সত্যি কত কষ্ট করে সুরির জন্যে। থাক থাক ও কথা। এত রাগ করেছো দিদি ভাই? একটা চান্স তো আমাকে মেকআপ করবার, একটা। প্লিজ প্লিজ। তুই মেকআপ কেন করতে চাস? আমি জানি কাল আমি যা করেছি তাতে তোমরা খুব হার্ট হয়েছো। বিশ্বাস করো, আমার নিজেরই ভালো লাগছে না। তোমরা প্লিজ চলো না গো। তুই বুঝতে পেরেছিস যে আমরা রেগে গিয়েছি?
বুঝতে পেরেছিস? তাহলে প্রমিস কর কালকের মতো ওরকম ব্যবহার আর করবি না। একদম না, পাক্কা প্রমিস, প্রমিস। তাহলে আমরা ললিতার ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করলাম। সত্যি তোমরা আমায় ক্ষমা করে দিয়েছো? হ্যাঁ রে বাবা, সত্যি। থ্যাংক ইউ দিদি ভাই। মনে তো হচ্ছে একাই আছে, কিন্তু আড়াল থেকে ওর উপর কেউ নজর রাখছে না তো। মনে হচ্ছে না, একাই আছে। এই ললিতা, ললিতা, এই বল না রে, তুই আমাদেরকে কোথায় নিয়ে যাবি? হ্যাঁ বল না, কোথায় যাব আমরা, বল না। কোথায়? তোমরা যেখানে বলবে সেইখানেই নিয়ে যাব। সত্যি বলছিস? সত্যি। আমরা যেখানে বলবো সেখানেই নিয়ে যাবি? হ্যাঁ। কোথায় যাব দিদি ভাই? কোথায় যাব? কোথায় যাব? কোথায় যাব? হ্যাঁ, হ্যাঁ, পেয়েছো? বলো না কোথায় যাব আমরা। দোলন, কোথায় যাব সেটা ললিতার ওপর ছেড়ে দিলেই ভালো হয় নাকি? কারণ ওই বেশি এসব ব্যাপার ভালো জানে। ললিতা, ললিতা, তুই আমাদেরকে যেখানে নিয়ে যাবি আমরা সেখানেই যাব। তাই ভালো। ঠিক আছে, তাহলে আমি যাই। হ্যাঁ। এই শোন 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 শোন, কোথায় যাচ্ছিস তুই এখন? উমা, তা বড় মার কাছ থেকে পারমিশন নেব না? ও হ্যাঁ হ্যাঁ, বড় মার থেকে পারমিশন নিতে হবে। তুই বরং বড় মার কাছে যা, গিয়ে পারমিশন নিয়ে আয়। বড় মা তোকে না করবে না। ইমনটা শুনলে এমন হিংসে করবে না, একেবারে জ্বলে পুড়ে না ছারখার হয়ে যাবে। দিদি ভাই, পুচুটাও যদি আমাদের সাথে। খবরদার, খবরদার দোলন, ওই ইমন আর ইন্দ্রটাকে এর মধ্যে নিয়ে একদম টানাটানি করবি না, আমি বলে রাখলাম। কি একটা কথা শুনে রাখ, একটা দিন কি আমরা আমাদের বরকে ছেড়ে নিজেরা নিজেরা বেরোতে পারি না নাকি? ঠিক আছে বাবা, ঠিক আছে। তোমরা তোমাদের বড়দের নিয়ে যাবে না যাবে না তা তোমরাই ঠিক করো, আমি গেলাম। এই শোন 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 শোন। বলছি কি ওখানে যে আমরা যাব, কি পরে যাব রে? হ্যাঁ? না না, ভয় পাস না দোলন, ওই ওয়েস্টার্ন জামা কাপড় পরে যাব না, শাড়ি পরে যাব। থ্যাংক গড। হ্যাঁ, কিন্তু কি শাড়ি পরবো রে, কেমন ভাবে সাজবো একটু বল বল বল, বলে দে। কি শাড়ি? হ্যাঁ হ্যাঁ, দাঁড় বাবা, কি ভাবছিস? বল না কি পরে যাব, কি রকম ভাবে সাজবো। আমাদের কিন্তু খুব সুন্দর করে সাজতে হবে দিদি ভাই। এরকম ডিনারের চান্স কিন্তু রোজ রোজ আসে না। সেজো বাবা, যত ইচ্ছে তত সেজো। তোমাদের এমনিতে এত সুন্দর দেখতে, সাজলে তো আর কথাই নেই। এই তাহলে চল চল চল, গিয়ে ওই শাড়ি ব্লাউজগুলো সিলেক্ট করে নি। চল চল চল। এই শোনো না। হ্যাঁ বল না, বলে কি 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 বলছি, তোমরা নিশ্চয় আমার উপর রেগে নেই?